চলেন আজকে আপনাদেরকে পরিচয় করে দিই মালয়েশিয়ান পাচার চিনির সাথে। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আমরা সবাই মিলে একসাথে আমরা মানে পাচারের উদ্দেশ্যে রওনা দিছি। তো অনেক দিনই যাওয়া হয় না, সে উদ্দেশ্য করে আজকে যাওয়া হচ্ছে তেমন কোনো কারণ নেই, কিন্তু তাও হচ্ছে আমাদের অনেক দিন যাওয়া হয় না। এই পাচারে আসলে আমরা একটা জায়গায় সাইডে যেয়ে আমরা কিছু চিকেন কিনে খাই একসাথে। তো আজকে আমি আগেই বলি যে এই পাচার চিনি হচ্ছে বাংলাদেশে যেমন ধরেন সাপ্তাহিক হাট আছে না, সাপ্তাহিক হাট থেকে থাকে বাংলাদেশে, যে ধরেন শনিবারে একটা হাট বসে এই জায়গায় হাট বসে, এমনই হচ্ছে মালয়েশিয়া। তো এমন যে এরা শনিবার এদের ফিক্সড, এরা বসবে এইখানে। এখানে কোনো ফিক্সড কোনো দোকান নেই, কিন্তু এরা শনিবারের দিন এরা সব দোকানগুলো হচ্ছে এক জায়গা থেকে এনে এই জায়গা বসে। এরা প্রতিবারই আসে, কোথাও চলে যায়, কিন্তু এখানে শনিবারে আসে আমাদের এইখানে। তো প্রতিবারের মতো এরাও চলে আসছে আর আমরাও চলে গেছি। আমরা যাই ভরপুর ঘুরতেছি, হঠাৎ করে আমাদের মনে হলো যে না, চিকেন আগে খেয়ে নিই। তো সবাই চলে গেলাম। ও ভিডিও করতেছিল চিকেন, তো আমি বেছে 20টা চিকেন বের করলাম, ভালো দেখে 20টা চিকেন বের করছি। 20টা চিকেন বের করে অনেক সময় লাগছে। বের করার পরে আমি তারপরে চলে গেলাম এই সাইডে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা এইদিকে একটু বেরোয় ঘুরলাম। এই সাইডটা অনেক সুন্দর। ঘোরার পরে ওরা বলতেছিল যে কিছু মালাই পোলা বানাচ্ছে, ওইদিকে যাওয়া যাবে না, এইদিকে চলে, এইদিকে যাওয়া যাবে না, এইদিকে চলে। আমি বল এক জায়গায় যে বসলেই হয়েছে। পরে আমরা এই সাইডে আসলাম, আসার পরে এদের মিনুম কিনলাম। মিনুম কেনার পরে একটা মিনুমের দাম ছিল মালয়েশিয়ান হচ্ছে আপনার 3 রিঙ্গিতে বাংলা টাকায় আপনার এই পরে 90 টাকার মতো। 90 টাকা পুরো পড়ে না। তারপরে এই সাইডে আসলাম। এই সাইডে আপনি এইখানে যাবতীয় আপনার যা লাগবে আপনি সব কিছুই এই পাচার পাবেন। সব এভরিথিং ইজ এখানে পাবেন। এরা এমন একটা বাজার নিয়ে বসে এখানে যে অল এভরিথিং আপনি পাবেন। যে একটা শপিং মলে যা পাবেন, একটা 7-Eleven যা পাবেন, একটা আপনার ইকনসিভে যা পাবেন, সব এখানে আছে। হয়তো বা এখানে আপনি আরও দাম কমে পেয়ে যাবেন সব কিছুই। তো আমরা তারপরে এই সাইডে আসায় অনেক ঘোরাঘুরি করলাম, ভিতরে গেছি। পরে আবার এই সাইডে আসলাম, ও বলতেছে যে গেঞ্জি দেখবো। তারপরে আবার জুতো দেখার কথা ছিল, একটা জুতো কিনবে এই বলে এই সাইডে আসলো। আর এইখানে হচ্ছে মালয়েশিয়াতে একটা বিষয় হচ্ছে, এরা হচ্ছে মহিলারা বেশিরভাগ দোকানদারি করে থাকে। এরা সব থেকে বেশি, আমি অনেক জায়গায় গেছি, এরা সব থেকে বেশি মহিলারা দোকানদারি করে। এই জিনিসটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, কিন্তু মালয়েশিয়াতে